কনজাংশন অ্যান্ড দিয়ে যখন আমরা একের বেশি ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজকে একসাথে জয়েন করি তখন কোথায় কমা বসাবো আর কোথায় না। যেমন এখানে শি ওয়েন্ট টু দিল্লি, আই ওয়েন্ট টু দিল্লি। এখানে ওয়েন্ট টু দিল্লি এই পার্টটা দেখো দুটো সেন্টেন্সে কমন। আনকমন পার্ট শি আর আই, এই দুটো প্রোনাউনের মাঝখানে অ্যান্ড বসছে। এক্ষেত্রে অ্যান্ডের দুদিকে থাকা এক একটা ওয়ার্ডের মাঝখানে কোনো কমা বসানোর দরকার নেই। কিন্তু একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ অর্থাৎ যে সমস্ত বাক্যাংশের মধ্যে পুরো অর্থটা কমপ্লিট থাকে, যেমন আমার একটা পেন আছে, আমার ভাইয়ের একটা পেন্সিল আছে, এই যে দুটো ক্লজ আছে এই দুটো ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, কারণ এক একটা সেন্টেন্সের মধ্যে দেখো পুরো মিনিংটা কমপ্লিট বোঝা যাচ্ছে, মানে বাক্যের এক একটা অংশের মধ্যে কি বলতে চাওয়া হয়েছে সেটা একেবারে পরিষ্কার। এক্ষেত্রে প্রথম যে স্বাধীন ক্লজটা আছে আই হ্যাভ আ পেন, তারপর কমা দেওয়া হয়েছে, অ্যান্ড লিখে পরের যে ক্লজটা আছে সেটাকে জয়েন করা হয়েছে। কিন্তু মাত্র দুটো ওয়ার্ডের মাঝখানে যখন অ্যান্ড বসে তখন কমার প্রয়োজন হয় না। যেমন এখানে টেলিভিশন আর কম্পিউটারের মাঝখানে শুধু অ্যান্ড হবে।